আপনারা কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আর-রাহিনা মুহাম্মদ الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই বক্সগুলো বন্ধ করে দাও, এগুলো জাম্পিং হচ্ছে, স্পষ্ট হচ্ছে না, ঠিক না? স্পষ্ট কিন্তু শোনা যাচ্ছে না, এগুলো বন্ধ করে দাও, শুধু মাইক চালু করে দাও, আমি যেন নিজেও শুনতে পারি কি বলতেছি। ওকে, আমার কানে যেন আওয়াজ আসে। আরাবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুলা মানি ক্বানা আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহি রাওয়াহুল বুখারী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পড়তে পারেন না? وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা। আপনারা কি আসলে সুস্থ নাকি অসুস্থ? এগুলো সুস্থ মানুষের আওয়াজ। হ্যাঁ, আপনারা সুস্থ আছেন পরিপূর্ণ? কি করেন আপনারা? কি করেন? শক্তি নাই নাকি? কারা কারা সুস্থ আছেন দেখি তো লিল্লাহে তাকবীর। দেখছেন কত আওয়াজ? আদা মরা মানুষের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঠিক আছে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকিবে, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকিবে, বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? হিজরা হয়ে জন্ম নিলে পুরুষটারে বলা যায় না, জেহাদি মনোবল না থাকিলে মুমিন হয়ে মরা যায় না। বলেন, আওয়াজ দিতে হবে তো, থাকবে কিনা? বন্ধুগণ আমার, নবীজি বেঁচে থাকা অবস্থায় একজন কুখ্যাত বিখ্যাত কাফির ছিল। ওর কাজ ছিল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীজির বিরুদ্ধে লেখালেখি করা। মক্কার এমন কোন শহর বাজার নগর জনপদ এলাকা এমন কোন জায়গা ছিল না যে এই কাফের আবু রাফে নবীজির বিরোধিতা করে নাই। প্রত্যেকটি দেয়ালে, চামড়ায়, বাকলে, গাছে, পাথরে, প্রতিটি জায়গা হাসিবা। আল্লাহর ফেরেশতারা এসে বলবে, ইকরা কিতাবাকা, ধরো তোমার আমলনামার কিতাব আর পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি আমল করেছো সব কিছু আজ এই জায়গায় তুমি দেখতে পাবা। লোকটা সঙ্গে সঙ্গে আমল নামার কিতাবটাকে খুলে ফেলবে। আমলের কিতাবটা খুলে দেখবে, আহারে দুনিয়ার কেউ জানতো না আমি আর নেতা দুইজনে মিলেছিলাম, একটা মানুষের বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছাপায়া দিয়েছি। সলিমুদ্দির মামলা এনে আমি কলিমুদ্দির ওপরে দিয়েছি। দুনিয়ার কেউ জানতো না। আজ ওই কথা এই কিতাবে কেমনে আসলো? মানুষটা ওই জায়গায় চিৎকার করে বলবে, মা আলি হাজাল কিতাব, এটা কেমন কিতাব রে? এতে গোপনে, শয়নে স্বপনে, নির্জন গোপনে একান্ত ভাবে যা কিছু করেছি তা তো সব কিছু এখানে তুলে ধরা আছে। ঠিক না বে ঠিক? লোকটা যখন এইটা দেখবে তখনও সঙ্গে সঙ্গে বুঝতে পারবে আজ এই হাসরের ময়দানে আমারে বাঁচার মতো আর কেউ নাই, কেউ বাঁচাতে পারবে না। আজ আমাকে জাহান্নামে যেতে হবে, জীবনে বাঁচবে না, কেউ সাহায্যে আসবে না। ওই দিন লোকটা দুনিয়াতে যে মিথ্যা কথা বলে বলে তার যে অভ্যাস আছে, দুনিয়াতে যে সে জালেম ছিল, মানুষের উপরে জুলুম করেছে, ওর এই জিনিসটা কিন্তু হাসরেও সে খাটাতে থাকবে। ঠিক না বেঠি? লোকটা ভাববে দুনিয়াতে মানুষকে মিথ্যা বলে আমি পার পেয়ে গেছি, কেউ আমারে ধরতে পারে নাই, দেখি তো আজকেই হাসর ময়দানে আমার আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়া বোকা বানা যায় নাকি? যাবে? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? ও আল্লাহর সামনে দাঁড়া বলবে, আল্লাহ তোমার ফেরেশতা যে আমলনামার কিতাবটা আমার হাতের মধ্যে তুলে ধরেছে, এই আমলনামাগুলো আমার নহে, এই আমলনামাগুলো হলো সলিমুদ্দির।
আর আমি কলিমুদ্দিন ওপরে আপনার ফেরেশতা চাপিয়ে দিয়েছি, আমি মানি না। আল্লাহ, এগুলো আমার আমলনামা নয়, আমি এগুলো করতে পারি না। আমার মতো ভদ্র মানুষ, আমার মতো স্মার্ট মানুষ আর কে হতে পারে? আমি তো একেবারে সলিড মানুষ, আমি একবারে ফেরেশতার মতো চলাফেরা করেছি। আজ আমার উপরে এতগুলো এই বিপদ চাপায়া দিয়েছে আপনার ফেরেশতা, আপনার ফেরেশতা স্বজন প্রীতি করেছে, আমি মানি না। আল্লাহ পাক বলবে, বান্দারে, আমার ফেরেশতা কখনো এই ভুল করতে পারে না। আমার ফেরেশতা চোখের পলকে হলেও আমার সঙ্গে নাফরমানি করতে পারে না। ঠিক আছে, যেহেতু তুমি আজকে অস্বীকার করেছো, এটি তোমার আমলনামা নয়, ঠিক আছে, তোমার মামলার শুনানিটা আর একবার করা হবে। আল্লাহু আকবার। যেহেতু তুমি বলেছো এই আমলনামা তোমার না, যেহেতু তুমি বলেছো এটি সলিমুদ্দির আমলনামা, তুমি কলিমুদ্দির ওপরে চাপা হয়েছে, ঠিক আছে, আমি আল্লাহ জুলুমবাজ নই, আমি জালেম নই, আমি কারো উপরে জুলুম করি না, আমি এখানে স্বজন প্রীতি কখনোই করব না। অন্যের আমলনামায় না আর একজনের ওপরে আমি চাপাই দিতে পারি না। আমি জানি রে বান্দা, দুনিয়ায় তোমরা মিথ্যাবাদী ছিলা, জালেম ছিলা, জুলুম করেছো দুনিয়ার মানুষের সঙ্গে। আজ এই হাসরের ময়দানে এসে আমার সামনেও তোমরা মিথ্যা কথা বলবে, এটা আমি ভালোভাবে জানি। এই জন্য তোমাদের একটি ফাইল আমি রাখি নাই, তোমাদের জন্য কয়েকটি ফাইল আমি রেডি করে রেখে দিয়েছি। এই বান্দা, তোমার এই ফাইলটা তুমি অস্বীকার করেছো, তোমার জন্য আরো ফাইল রেডি আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, যেদিন তোমার জন্ম হয়েছে ওই দিন থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত যাহা কিছু করেছো, শয়নে স্বপনে নির্জন গোপনে একান্ত ভাবে, কেউ যেটা জানে না জানেটাকে, আর কথা বলে না কেন? কেউ যেটা জানে না জানেটাকে, কেউ যেটা দেখে না দেখেটাকে, কেউ যেটা শোনে না শোনেটাকে, কেউ যেটা বোঝে না বোঝেটাকে। ওই আল্লাহ পাক বলেন, তোর জন্ম থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত সবকিছুকে অডিও ভিডিও প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া করার জন্য, লিখে রাখার জন্য, অপশনাল ফাইল হিসাবে সব কিছু রেডি করার জন্য আমি দুইজন শক্তিশালী গোয়েন্দা ডিপার্টমেন্টের ভালো অফিসার দুজনকে আমি নিয়োগ করে দিয়েছি, যা কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জোরকান্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, একজন ভালো লেখক আর একজন মন্দ লেখক সবকিছু রেডি করে দিয়েছে। আল্লাহ অর্ডার করে দেবেন, এরা তো তাদের পূর্বের আমলনামা মানতে চাচ্ছে না। দ্বিতীয়বার তাদের অপশনাল ফাইলটা যখন কিরামান কাতিবিন হাজির করে দেবে, এই জালেমটা ওই দিন টের পাবে, ও দেখবে এ যেন পূর্বের আমলনামার কিতাবের এক ফটোকপি। কি কপি? ফটোকপি। একেবারে খাপের খাপ, মমতাজ পাগলির বাপ, একেবারে মিলে যাবে। একবারে যখন মিলে যাবে তখন ওর কিন্তু মাথাটা নষ্ট হয়ে যাবে। ও কবে এটা কেমনে ধরা খাইলাম? মালি হাজাল কিতাব, সে কেমন কিতাব রে, যা সব কিছু রেডি করে দেয়। আল্লাহ পাক ওই দিন ঘোষণা করে দেবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা। একটা হলো খয়রাইয়ারা আর একটা হলো শাররাইয়ারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বিন্দু পরিমাণ ভালো কাজ যেটা করেছো সেটা আজ নিজের চোখ দিয়ে দেখা যাবে, ঠিক না বেঠে? আর এই দুনিয়া বিন্দু পরিমাণ যেটা জুলুম করেছো, জালিমগিরি করেছো, ওটাও ওই হাসরের ময়দানে নিজের চোখ দিয়ে দেখা যাবে। ওই দিন আল্লাহকে বলা লাগবে না যে তুমি জাহান্নামে যাও, বলা লাগবে। ও নিজে নিজেরে বলবে আজ কোন জায়গায় যামু। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ,
পাশের যে একটা আওয়াজ আসতেছে, এটা কিসের? এটাও মাহফিল। হায় হায়, আল্লাহু আকবার। এত মাহফিল, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মাহফিল করা দরকার। এই কাদিয়ানিরা দেখো, আমাদের প্রোগ্রাম প্রতিটা এলাকায় মহল্লায় চলছে, ঠিক না? হায় হায় আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের যত বিরোধিতা করা হবে, এই জাতি এমন এক জাতি, যে কাজে এই জাতিকে যত বেশি বাধা দেওয়া হয়, এই জাতির লোক সেই কাজ তত বেশি করে, ঠিক না? বেশি এদের যত কোরআনে হাদিসে ইসলামে বাধা দেওয়া হয়, এরা তত বেশি এই কাজ করে। আমি শুনলাম যে ডাক্তার সাহেব প্রতিদিন থানায় গেছে এই মাহফিলের পারমিশনের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্যাটা এইখানে না, আমারে যত জ্বালা ভাই, যেখানে যাই সেখানেই সমস্যা। তাফসীর শুরু হয়ে গেলে প্রেক্ষাপট ছাড়া তো আর কোরআন নাজিল হয় নাই। হয়েছে? প্রেক্ষাপট ছাড়া কোরআন নাজিল হয়েছে? অতএব প্রেক্ষাপটে যা ঘটবে তা নিয়ে আলোচনা করতে হবে, সেটাই জরুরি। কথা বলেন কত, ঠিক কিনা? প্রেক্ষাপট যেটা হবে না সেটা দেওয়ার কোনো দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য বিষয় ভিত্তিক আলোচনা প্রতিটি মাঠে যদি করা হয়, তাহলে জাতির জন্য কল্যাণ আসবে। আমার ভাইয়েরা, যেহেতু রাত 12টা বেজে গেছে, আমি কিন্তু বলছিলাম ভাই 12টায় কিন্তু শেষ করবো। আপনি 8টায় দেন আর 9টায় দেন, আমার দেখার টাইম নেই। আমি 12টায় শেষ করবো। আমি অনুরোধের সাথে বলতেছি, কালকে আমার চকরিয়া প্রোগ্রাম। এই যে সিলেট থেকে আমাকে এখানে আসা লাগছে, সুনামগঞ্জ। কি যে কষ্টটা রে ভাই, আমার কোমর আর পা এগুলো পুরো ব্যথা শুরু হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট। রাতে তো কোনো ঘুম নাই। গত 10 দিন আগে আমার গাড়িটা, আমার পার্সোনাল গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পুরো সামনে একবারে ধুলা। পিছন দিক থেকে একটা গাড়ি গিয়ে ধাক্কা দিয়ে পুরো ধুলা হয়ে গেছে, পেছন শেষ। ও গাড়ি বাদ দিয়ে এখন কত যে জ্বালা করে ভাড়া নিয়ে বেরোচ্ছি, আল্লাহ ভালো জানে। এখন যে আমাকে কিভাবে ভেঙে যে যাইতে হবে সেটাও আল্লাহ ভালো জানে। ভাই আলোচনা কি চলবে? আমি বুঝতে পারছি উনি কি বলতে চায়, আমি কিন্তু জানি চলবে আলোচনা। তাহলে আর আধা ঘন্টা 1 ঘন্টা চলুক নাকি? কারা কারা চান দেখি তো লিল্লাহে থাকবেন। 2 হাত উঠাইতে হবে, আর একটা নাড়া দেন তো হাতটা, ঘুমটা ভেঙে যাক। চলবে? আর ভাই জোরে কর না, চলবে? আল্লাহ কবুল করুক। হাতগুলো টান টান করেন আর ডাইরেক্ট হাতগুলো পকেটের মধ্যে ঢুকায় দেন। ঢুকছে? কয় না, পকেটে হাত ঢুকছে, ঢুকিছে। কিছু লাগে হাতেটাতে? সব বাইর করে ফেলান, সব বাইর করেন। বেশি সময় দেওয়া যাবে না কালেকশনে, মাত্র 2 মিনিট। কয় মিনিট? মাত্র 2 মিনিট টাইম দেওয়া হবে। দ্রুত 2 মিনিট হবে না। আমি যুবকদেরকে বলছি, 2 দিক থেকে একটু ঘোষণা আছে। আচ্ছা, কি নাম জানো? আচ্ছা, অনেক আবেদন আছে। আচ্ছা, এক ভাই, আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম রে, আদে হাসরের ময়দানে কেন তুমি আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ পাক ওই দিন এই জালেমটার সামনে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়ে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আর ভাই আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার চোখগুলো খুলে দাও। খুলে দেওয়া হবে। আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়ায় কি আমার আয়াতগুলো তোর চোখ দিয়ে দেখতে পাস নাই? কেউ কি তোমার সামনে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনায় নাই? মহাসত্য সম্পর্কে কি তুমি দুনিয়ায় জানো নাই? লোকটা ওই দিন বলবে, জি হ্যাঁ জেনেছিলাম, দেখেছিলাম, বুঝেছিলাম, শুনেছিলাম। যারা বলছিল এগুলো ভালো লাগে নাই, ধরে ধরে জেলে ঢুকে দিছি। ভালো লাগে না, মেজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের একটি খেলা, এ কিন্তু জাতীয় খেলার নাম কি বলেন? কি খেলা? বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? সবাইকে বলা লাগবে, আরো জোরে বলেন। বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু।
কেউ যদি সামনে এগিয়ে যেতে চায় পাও ধরে পিছনে পাছাইয়া দেওয়া হয়। কথা বলে না কেন? এই দেশের যারাই মানুষকে কল্যাণের দিকে নিয়ে যেতে চায় তাদের পা ধরে টেনে আনা হয়। ঠিক না বেটি? উপকারের গাছে ছাল থাকে না? থাকে। যেই গাছের ছাল দিয়া ওষুধ তৈরি হয়, যেই গাছের ছাল দিয়া মানুষের উপকার হয়, ওই গাছের ছাল কি কেউ রাখে? ছাল উঠাইয়া সব খাইয়া লেয়। ও বাঁচলে বাঁচুক, থাকলে থাকুক, মরলে মরুক, দেখার টাইম নাই। যে আলেমগুলো মানুষকে জাহান্নামের পথ থেকে রোধ করে দিয়ে জান্নাতের পথ দেখাতে চায়, ওরা আজ জেলের ভিতরে কান্দে। আর যারা দেশের টাকা চুরি করে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে নিয়ে ইসলামী ব্যাংকটাকে দেউলিয়া বানায়া দিল, বিদেশের মাটিতে যারা সুইস ব্যাংকের টাকা এই দেশের চুরি করে নিয়ে গিয়ে জমা করলো, ওরা আজ বুকের গোতাম খুলে বের হয়। আর দেশের নিরীহ আলেমরা জেলের ভিতরে কষ্ট পায়। এ কি মেনে নেওয়া যায়? কারা কারা যায় না দেখি তো লিল্লাহে থাকবে। আমরা সবাই আলেমদের মুক্তি চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, কে সর্বনাই, কে টুপিওয়ালা, কে উষা টুপি, কে পাঁচকল্লি, কে পাগড়ি, কে সুন্নি, কে অসুন্নি, এগুলোর কোনো দেখার টাইম নাই। যারা নিজের নামের সামনে মোহাম্মদ লেখিয়েছে শেষে ইসলাম, এরা সবাই আমারা ভাই ভাই। ঠিক না বেঠে? আসুন না একটি প্ল্যাটফর্মে যদি দাঁড়ায় যেতে পারি, আমার বন্ধুগণ, বাংলাদেশে এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা হাতে জুতা নিয়ে কোন রোড দিয়ে পালাবে, রাস্তা খুঁজে পাবে না। কিন্তু আমরা এত ভালো না। ঠিক না বেঠি? আমরা কি ভালো? একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছে, ও কুড়াল ভাই, কুড়াল কি চেনেন? কথা বলছে না কেন? কুড়াল চেনেন? গাছ একটা কুড়ালকে প্রশ্ন করেছে, ও কুড়াল ভাই, তুমি আমারে কাটো কেন? কুড়াল বলতেছে, আমি কি তোমারে কাটি সাধে? তোমার জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল তো তোর মতো গাছরে কাটতে পারি না। আমি কুড়ালের কোনো ক্ষমতা নাই, কোনো সম্বল নাই, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। কিন্তু রে গাছ, তুমি একটা গাছ, তোমার জাতি ভাই গাছ, সে আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে। তোমার মতো একটা গাছ আমি কুড়ালকে সাহায্য করে, তোমার মতো একটা গাছ ও আমি কুড়ালকে হেল্প করে। এই জন্যই আমি কুড়াল তোর মতো গাছ রে কাটি। আজ যদি ঢাকার বাইতুল মোকাররমের সামনে যখন লম্বা টুপিওয়ালাদের পিটায়, তখন পাঁচকল্লির হুজুরগুলো হাসি মারে। পাঁচকল্লির হুজুরদের যখন শাপলা চত্বরে মারল, তখন আবার সুন্নি গ্রুপগুলো হাসল। সুন্নিদেরকে যখন পিটানো হলো, তখন এদেশের সাধারণ মানুষগুলো মজা নিল। এই মারামারি করতে করতে যখন রাজধানীর মারামারি যখন জেলার মধ্যে ঢুকে যায়, তখন আমাদের দেশের কিছু একেবারে সলিড মানুষ, ভদ্র মানুষ, ফেরেস্তার সে একেবারে সলিড, এরা বলে এগুলো জেলার ব্যাপার, আমাদের কোনো বিষয় না। কথা বলেন ঠিক কিনা? জেলার মারামারি যখন থানার ভিতরে চলে যায়, তখন এরা বলে ওটা থানার ব্যাপার, এগুলো আমাদের ব্যাপার না। থানার মারামারি যখন ইউনিয়নের ভিতরে চলে যায়, তখন এই ওয়ার্ডের মানুষগুলো বলে ওটা ইউনিয়নের বিষয়। এই মারামারি যখন ওয়ার্ডের ভিতরে চলে যায়, গ্রামের মানুষ তখন বলে এটা ওয়ার্ডের ব্যাপার। ওয়ার্ডের মারামারি যেই দিন রে মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকবে, যেদিন তোমাদের ল্যাংটা করে পিটানো হবে, কার দিন ধর্ম কি এগুলো দেখা হবে না, সেই দিন এই মুসলমানের বুদ্ধি মেধা ব্রেন খুলবে।
আরে ভাই, যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে যে কেউ ইসলাম বিদ্বেষী একটু টাচ করবে, দলমত নির্বিশেষে ওই বেটার গোষ্ঠী কিলাতে হবে আগে, ঠিক না বেঠে? পরে আমাদের মধ্যে কথা হবে, এগুলো পরে হবে। এইভাবে যদি আমরা বাংলাদেশে সব মানুষগুলো, সব আলেমগুলো যদি একটি প্ল্যাটফর্মে আসতে পারতাম, তাহলে আল্লাহর কোরআন দিয়ে এই দেশের সংসদ চলতো। কিন্তু জালেমরা ভাবে ওরাই তো ঠিক নাই। হুজুর, আগে তোমরা নিজে নিজে ঠিক হয়ে আইসো, তারপর আমাদের এগুলো বুঝাইয়েন, ঠিক না? ঠিক কিনা? আমরাই তো ভালো না রে ভাই। ইসলাম মনে করেন না যে ইহুদি খ্রিস্টানদের কারণে কায়েম হচ্ছে না, না, ইসলাম আপনার মতো সলিমুদ্দি আর আমার মতো কলিমুদ্দির কারণে এই দেশের রাষ্ট্রীয় জায়গায় যেতে পারতেছে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এর জন্য জবাবদিহি আমাদেরই করা লাগবে, অন্য কাউকে আল্লাহ ধরবে না। তো আল্লাহ বলবে যে তুমি কি করছো সেইটা বলো। আল্লাহ বলেন এই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা কি দিন। আল্লাহ কি বলছে? পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেটি দিয়ে তোমরা তোমাদের জীবন চালাতে পারো না। এর চেয়ে বড় পরিতাপের ব্যাপার, এর চেয়ে বিষয়, আফসোসের বিষয় আর কি হতে পারে? কি হতে পারে? যেই কোরআন রিসার্চ করে, থিসিস করে, গবেষণা করে ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা তারা তৈরি করে ফেলাচ্ছে, বড় বড় বিজ্ঞানের চর্চা চলছে শুধু কোরআন নিয়ে। যেই জাতির উপরে কোরআন নাজিল হলো, সেই জাতি জীবনেও একদিন কোরআন হাতে তুলে নেয় না, ঠিক না বেঠে? ওরা কোরআন গবেষণা করে, রিসার্চ করে, এরপরে এগুলো থেকে থিওরি নেয়, সেই জায়গা থেকে তারা অনেক কিছু বানায়, অনেক কিছু করে। কিন্তু আমরা সে কোরআনের আশেপাশে নাই। এই জন্য তো বিজাতিদের জুতার বাড়ি আর আমাদের লাথি গুড়ি ছাড়া কপালে কিছুই নেই, ঠিক না বেঠিক? কেন খাচ্ছি এগুলো? আমরা এগুলো নিজের হাতে কামাই করে ফেলাইছি। এই লাথি গুড়ি আর মায়ের পিটন গুলি এগুলো নিজের হাতে কামাই করেছি, ঠিক না বেঠিক? বোঝা যায় না আমার কথা? অসুবিধা হয়। আমি কোনো প্যাঁচ বলি না, সব সোজা বলি। যেটা বুঝবে না মনে করতে হবে মাথার মধ্যে কোনো ঘেলুই নাই, ঠিক না বেঠে? কিছুই বুঝবে না, যেটা ওর মাথায় গোবর ছাড়া আর কি আছে? আমার প্রিয় বন্ধুগণ, হাসরের ময়দানে এই জালেমটা ধরা খাবে। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে সবকিছু পাওয়ার পরে যেমন ভুলে গিয়েছ, সব কিছুর ডকুমেন্টারি তোমার সামনে পেশ করা হয়েছে, দলিলাদি পেশ করে দেওয়া হয়েছে, ডকুমেন্টারি তোমার সামনে উপস্থাপন করা হয়েছে। দুনিয়াতে যেমন আমার কোরআন হাদিসকে অস্বীকার করে দিয়েছো, যেমন আজ এই হাসর ময়দানে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি আমার বান্দা নও। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে তুই আমার বান্দা না, দুনিয়ার কোন আলেমের বাপের ক্ষমতা আছে আপনাকে বাঁচাতে পারে? কোন নেতার বাপ পারবে? কোন নেত্রী, কোন বুজুর্গ, কোন পিসাব, কোন খিসাব, কোন বক্তা তক্তা, কেউ কি পারবে? কথা বলছে না কেন? আজকে তো বাংলাদেশে পীর সাহেবের অভাব নাই। অনেকে তো বলে আমাদের হাতে হাতটা রাখেন আর বায়াত গ্রহণ করেন, আমি ডাইরেক্ট নৌকায় উঠায় আনেমো, বইটা দিয়ে ডাইরেক্ট পানির ওপরে চালাইয়া জান্নাতে ঢুকে দিমু। সম্ভব? যাবে? আমার বন্ধুগণ, আখিরাতের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি না আমল না থাকে, ঠিক না বেঠিক? কিতাবুল মাগাজির ভিতরে যাইয়েন,
বুখারী শরীফের একটি অধ্যায় কিতাবুল মাগাজিনের ভিতরে স্পষ্ট ভাবে গেলে পরে আপনি বিশাল বিশদগুলোকে খুঁজে পাবেন। এই জায়গায় পরিষ্কার ভাবে একটি আয়াতের তরজমার ব্যাখ্যায় আলোচনা এসেছে, হাদিসের উপমাগুলোকে পেশ করে দেওয়া হয়েছে। সেটি হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে তিনটি কথা, এই তিনটি কথার মধ্যে দুটি হলো পারমিশন, আর এই দুইটি পারমিশন যদি তুমি মানতে পারো তাহলে একটি পুরস্কার দেওয়া হবে। প্রথমটা হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান এনে চুপ করে বসে থাকলে হবে না। ওয়া আমিলুস সালিহা, ঈমান আনার পরের কাজটাই হলো আমলে সালে করা। আমলে সালে মানে হলো নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ। এই পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে আর সৎ কাজ আছে, সব ভালো কাজ আর নেক কাজগুলো হচ্ছে আমলে সালের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন ঈমান আনা আর আমলে সালে যদি থাকে রে, এই দুটি পারমিশন যদি তোমরা কেউ মানতে পারো তাহলে আমি তোমাদেরকে এমন একটি পুরস্কার দিয়ে দেব। সেই পুরস্কারের নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। এমন একটি জান্নাত দিয়ে ধন্য করব, 10টি পৃথিবীর চেয়ে একটি জান্নাত বড় হবে। কতটা হবে? 10টা পৃথিবীর চেয়েও একটি জান্নাত হবে। সে জান্নাতের নাম কি? হা করে তাকাচ্ছে, নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কি ছোট না বড়? বড় না ছোট? এ জান্নাতে যাইতে মন চায়? মন চায় তো? তাহলে ঈমান থাকার পাশাপাশি আমলে সালে করতে হবে। এবার বলেন তো আমলে সালে মানে কি? দেখেন ইমাম সাহেব, আপনার মুসাল্লি কোনো কথাই বলে না। আমলে সালে মানে কি? নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, তারই নাম হচ্ছে আমলে সালে। ঠিক না বেঠি? আমলে সালে কি এইটা যে নামাজ পড়বেন আর অন্যের না জমিটা জোর দেখায়া, ক্ষমতা দেখায়া দখল করে বাড়ি ঘর দুয়ার বানাবেন? এইটা হচ্ছে আমলে সালে? কথা বলে না কেন? এইটা আমলে সালে? আমলে সালে কি? এটা আপনার ক্ষেত আর একজনের ক্ষেত, কৃষি। কৃষি অন্যের জমিনটা আপনি আপনার কোদাল দিয়ে কেটে আপনার জমিনের দিকে একটা ঘর বাড়িয়ে নেওয়া, এটাই আমলে সালে? হ্যাঁ, নামাজ পড়বেন আর তসবিহ করবেন আর তাহালিল করবেন আর হজ করবেন, যাকাত দিবেন আর অন্যের মেয়ের বিয়েটা ভাঙ্গা দিবেন, এটাই আমলে সালে? এটা আমলে সালে না? আমলে সালে এটা ওয়ালটাম দাড়ি টুপি পাঞ্জাবি পরে পাগড়ি পরে আপনি বের হবেন আর ভালো ভালো মানুষগুলোর নামে মামলা ঢুকে দিবেন, এটা আমলে সালে না? এগুলো আমলে সালে? হায় রে শয়তান! শয়তান গাছে হয় না মাটিতে হয়? কই হয়? কথা বলে না। কোথায় হয়? শয়তান কিন্তু দুটা জাতিতে আছে। সূরা নাসের শেষ আয়াতে গেলে পাওয়া যাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্না মানে কি? জিনের মধ্যে। ওয়ান নাস, নাস মানে কি? নাস মানে কি? নাস মানে মানুষ। এ কোরআনের প্রোগ্রামগুলো হতে হবে ক্লাসের মতো। শুধু চোখ বন্ধ করে ওয়াজ করবো। এক হুজুর ওয়াজ করতেছে, কসম ছিঁড়া ওয়াজ, চোখ খুলে দেখে যে একটা লোক ছাড়া সব লোক চলে গেছে গা। বলতেছে বাবা আল্লাহ মনে হয় তোমার হেদায়েত করছে। কয় না হুজুর, আমি মাই গেলা তো ইঞ্জিন চালাচ্ছি, ওই জন্য আসি। ইঞ্জিন যদি আমার চালাইতে না হতো হুজুর, তাহলে আমিও কিন্তু থাকিতাম নয় আকারে। নয় আকারে না, এমন হইলে হবে? হবে না। প্রোগ্রামগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ব্যাখ্যা বিশ্লেষণ আর প্রেক্ষাপটের সঙ্গে যদি মিল করে করে দিয়ে বলা হতো তাহলে মানুষগুলোর অনেক বড় পরিবর্তন হতো। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেটা করি না, আমরা করি না সেটা। আচ্ছা বলেন তো ভাই, আমি যদি আপনাদেরকে 3 ঘন্টা ধরে একটা গরুর ওয়াজ শোনাই বা গরুর রচনা শোনাই, আপনার কোন কাজে লাগবে এই গরুর রচনাটা? কোনো কাজে লাগবে? ইমানদার সাপ আর বেঈমান সাপের উপরে যদি আমি ওয়াজ চালাই 3 ঘন্টা ধরেন, আপনার কোন কাজে লাগবে এই ওয়াজ? আপনি কি জীবনে কোনোদিনও সাপ হইবেন? আপনি কি জীবনে কোনোদিনও গরু হবেন? তা আপনার কোন কাজে লাগবে এইটা?
আপনার ওয়াজ করতে হবে আপনার ব্যক্তি জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্র জীবনে ইসলাম তথা ইন্টারন্যাশনাল জীবনে ইসলাম। আপনার করণীয় কি, আপনাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, মানুষের সঙ্গে আপনাকে কি করতে হবে, এগুলোই হচ্ছে মূলত বিষয়। কথা বলেন, কথা ঠিক কিনা? সেগুলা না বলে আপনি যাহা কিছু বলেন কোনো লাভ হবে না। স্বর্ণকে যদি আপনি কিয়ামত পর্যন্ত আগুন দিয়ে জাল দেন, গলাইতে পারবেন? কি করতে হবে গলাতে গেলে? হ্যাঁ, তাহলে সোহাগা দিতে হবে, তাহলে পরে আপনার স্বর্ণ গলে যাবে। তা মানুষের হৃদয়টা এমন পাথর, এমন কঠোর, কঠিন, শক্ত, এই হৃদয়ের ভিতরে কিসসা কাহিনী গল্প দিয়ে জীবনে কোনোদিনও পরিবর্তন আসবে না। যদি আপনি কোরআন টু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণগুলো প্রেক্ষাপট অনুযায়ী তাদের জীবনে তুলে ধরেন, তাহলে মানুষটার হৃদয়টা সহজে গলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটু আগে যে আমি আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী যে শোনালাম, এটা কেন শোনালাম বলেন তো? এই জন্য শোনালাম যে নবীজির জন্য এতই বেশি ভালোবাসা হতে পারে, এতই বেশি প্রেম থাকতে হতে পারে, প্রয়োজনে লাঠি ধরবেন আপনার হাত দিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু মুখ দিয়ে বাধা নয়, মুখ দিয়ে বাধা দেওয়ার পরে যদি না শোনে, প্রয়োজন হাতে লাঠি নেওয়া লাগতে পারে। লাঠি দিয়ে যদি না হয়, তারপরে যেটা ব্যবস্থা নেওয়া লাগবে সেটাই করতে হবে। এটা জিহাদের আর একটা রূপ। কথা বলেন, কথা ঠিক কিনা? জিহাদ মানে কি? বাংলাদেশে এই জিহাদ শব্দটা শুনলে কিছু মানুষ আছে, এদের চুলকানি শুরু হয়, এরা বলে যে জঙ্গি সন্ত্রাসী। ঠিক না বে ঠিক? জিহাদ শব্দের অর্থ কি জঙ্গি সন্ত্রাসী? জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা। এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে যদি সক্ষমভাবে আপনার কেউ বিরোধিতা করে, বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সশস্ত্রভাবে তার মোকাবেলা করতে গেলে যা করা দরকার তাই আপনি করবেন। সেটা হচ্ছে জিহাদের আর একটা রূপ। আল্লাহু আকবার। একটা ছাত্র চেষ্টা করতেই পারে আমার রেজাল্টটা ভালো হোক, একটা কৃষক চেষ্টা করতেই পারে আমার কৃষিটাতে ফলন বৃদ্ধি পাক, হ্যাঁ, একজন ব্যবসায়ী চেষ্টা করতেই পারে আমার ব্যবসাটা লাভজনক হোক, একজন ইমানদার ঠিক তেমনি চেষ্টা করতে পারে আমি যেমন ইমানদার, আমার মতো পুরো দেশের মানুষগুলো ইমানদার হয়ে যাক। এটা চাওয়াটা কি অন্যায়? এই কাজ করতে গিয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সেই বাধা ওই দেয়ালটাকে ভেঙে ফেলে সামনের দিকে আগাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? পারবেন তো? আমার প্রিয় ভাইয়েরা, চলুন আর একটু সামনে। আর দরজার রক্ষক দারোয়ান গেটের সামনে এসে বললেন, ও হে বাসার কেউ কি তোমরা আছো? জলদি করে বাসার ভিতরে ঢুকে পড়ো, না হলে একটু পরেই কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাবে। এই কথা বলে আস্তাবনের খাটির মধ্যে চাবির ছোরাটা সে রেখে দিয়ে ভিতরে প্রবেশ করলো। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগের অপেক্ষায় বসেছিলেন। যখনই দারোয়ান ভিতরে গিয়েছে, সঙ্গে সঙ্গে আতিকও এর ভিতরে প্রবেশ করেছে। একটা মানুষ কত বড় সাহস থাকলে পরে, আর কত বড় ঈমান হলে পরে একা 100 হয়ে যায়। আল্লাহু আকবার। কাউকে লাগবে না, আমি একা 100। ভেতরে প্রবেশ করেছি। ভেতরে প্রবেশ করার পর রাত যখন অন্ধকার, ওই বাসার ভিতরে আবু রাফের বাসার খাস কামরার ভিতরে গল্পের আসর চলছে। মক্কা আর হিজাজের কাফেররা সবাই মিলে গল্প গুজব চালাচ্ছে সেখানে। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই জায়গায় যে কোনো ভাবে হোক আমাকে টিকে থাকতে হবে। রাত যখন গভীর হয়ে গেছে, আবু রাফি বললেন, রাত যেহেতু গভীর হয়ে গেছে, সে তো আজকের মতো এখানেই শেষ, এখানেই মুলতবি করে দেওয়া হলো। এই কথা বলে যখন এই আবু রাফি নিজ নিজ বিছানায় শোয়াবার জন্য সবাইকে অর্ডার করলেন। সবাই নিজ নিজ গন্তব্যে শোয়ার জন্য চলে গেলেন। আর আতিক রাদিয়াল্লাহু তাআলা
বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জালিলুল কদর সাহাবী তখনও ঘুমালেন না, তখনও জেগে আছেন। একটি পিলারের পাশেই উনি ঘাপটি মেরে বসানো আছেন। জোরে কন্যা মারহাবা। বেয়াদবদের কিভাবে শাস্তি দেওয়া লাগে শিখে নিন। সাহাবায়ে কেরামদের জীবন থেকে শিক্ষাগুলো গ্রহণ করুন। ভেতরে উনি ঘাপটি মেরে বসানো আছেন, আর রাত যখন গভীর হয়ে গেছে সবার ঘুম চলে আসলো। ঘুমের শ্বাস প্রশ্বাসের শব্দের সবাই নাক ডোডায়া ডোডায়া ঘুমাচ্ছে। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সবাই এখন ঘুমে বিভোর হয়ে গেছে। এরপরে আতিক চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এই বেয়াদব আবু রাফেদারে কেমনে শাস্তি দেই। আল্লাহু আকবার। এত নবীর প্রকাশ্য দুশমন, নবীজির বিরুদ্ধে সে লেখালেখি করে, নবীজির বিরুদ্ধে সে প্রচার চালায়। এই লোকটা এর কেমনে আমি অন্ধকারের রাতের বেলা একে খুঁজে বের করি, কিভাবে পাওয়া সম্ভব? হঠাৎ করে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটা বুদ্ধি বেরিয়ে আসলো। যদি আমি এই অন্ধকার রাতের মধ্যে আবু রাফের নামটা ধরি একটা বার ডাক দিয়া দেই, তাহলে তো অবশ্যই এই আবু রাফে আমার সাড়া দিয়া দেবে, ঠিক না? আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই ভাবা তেমনই কাজ শুরু। রাতের বেলা অন্ধকারে ঘুমান্ত অবস্থায় সবার ভিতর থেকে চিৎকার করে বললেন, আবু রাফে রে, কোথায় তুমি? আবু রাফে ঘুমের ঠেলায় ওখান থেকে আওয়াজ দিয়ে বলে দিল, গেরে আমি দুই গানে। যখন ঘুমের ঠেলায় এভাবে বলে দিয়েছে, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তরবারিটা বের করে এই জালেমের বাদশা জাহান্নামের কীটটার উপরে একটা আঘাত মেরে দিয়েছে। আল্লাহু আকবার। আঘাতটা করেছে যখন তরবারি দিয়ে, এই জাহান্নামের কীটের শরীরের মধ্যে লাগলো না। পাশেই শব্দের আওয়াজ শুনে অনেকের ঘুমটা ভেঙে যাওয়ার মতো হয়ে গেল। আবু রাফে আবার বললেন, কি ব্যাপার? কে যেন আমাকে একটু আগে আঘাত করলো। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠটাকে পরিবর্তন করে বললেন, কে তোমারে মারলো? যেমনি বলেছে কে যেন একটু আগে মেরেছে, যেমনি বলেছে কেউ যেন একটু আগে মেরেছে, তেমনি আবার আতিক আর একটা কোপ লাগিয়ে দিয়েছে। চিন্তা করেন আপনি, এই আলোচনাগুলো মাঠে হয় না। মাঠে হয় শুধু ব্যাঙের ওয়াজ, মাঠে হয় সাপের ওয়াজ, মাঠে হয় গরুর ওয়াজ, মাঠে হয় বেগুন আর আলুর ওয়াজ। সাহাবায়ে কেরামের জীবনে যেই কাহিনীগুলো ঘটেছে, কুখ্যাত বিখ্যাত বেয়াদবের বাচ্চাগুলোকে শাস্তি দিয়েছে, এই জীবন বৃত্তান্ত আজ আলোচনা চলে না। কারণ এগুলো বললে তো বাইরে থাকা হবে না, জেলে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? জেলের ভয় খান, 2, 4, 5 বছর জেল খাটবেন, এটা কি কোনো বিষয় হইল? জেলখানা তো এখন হুজুরদের শ্বশুর বাড়ি, এটা কোনো ব্যাপার না। দেশটা শ্বশুর বাড়ি, ক্ষমতা ভাই রসের হাড়ি, তা নিয়ে আজকে সবার চলছে কারাকারি, তা নিয়ে আজকে শুধুই চলছে কারাকারি। দেশের হোটেল পার্কগুলো হয় মিনি সব পতিতালয়, দেশের হোটেল পার্কগুলো হয় মিনি সব পতিতালয়। এসব বন্ধ করবে যারা, ওদের আজ পালছে তারা। দেহ বেচা টাকা দিয়ে করছে গাড়ি বাড়ি, দেহ বেচা টাকা দিয়ে করছে গাড়ি বাড়ি। দেশটা শ্বশুর বাড়ি, ক্ষমতা ভাই রসের হাড়ি, তা নিয়ে আজকে শুধুই চলছে কারাকারি। আর জোরে বলেন কথা, ঠিক কিনা? ঠিক না? দেশটা শ্বশুর বাড়ি আর ক্ষমতা যেন রসের হাড়ি। একবার যদি কেউ এই চেয়ার পায়, মনে হয় আর বাপের জমি ওইটা জীবনে সে ছাড়তে চায় না। কথা বলে না কেন?
মারাত্মক জিনিস এটা, ঠিক না? সাহাবায়ে কিরাম থেকে শিক্ষা নিন, একাই 100 হয়ে গেছে, আল্লাহু আকবার। দ্বিতীয় আঘাত করলেন, আবু রাফের শরীরের কোন একটি জায়গায় লেগে গেল। আবু রাফে চিৎকার দিয়ে চতুর্দিকে ডাকা হাঁকা শুরু করে দিলেন, কে আছো বাঁচাও, কে যেন আমার শরীরের ওপরে আঘাত করেছে। আবার আতিক বললেন, কে করেছে আঘাত? যেমনি বলল এই জায়গা থেকে আঘাত এসেছে, তেমনি আর একটা কোপ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তৃতীয় কোপে এই ব্যক্তি আবু রাফের গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আল্লাহর নবীর দুশমন, রসুলের দুশমন, আমার আল্লাহর দুশমন চিরবিদায় হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তারা বাংলাদেশে প্রোটোকল পায়। এই বাংলাদেশের বাহিনীরা তাদের নিরাপত্তা দেয়। আর যারা আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, এরা বড় গুলি খায়। বিষয়টা একটু উল্টো হয়ে গেছে, সিস্টেমটা একটু ভেল্টে গেছে, টেবিলটা উল্টে গেছে। এখন নাস্তিকগুলো মাথা ছাড়া দেয়, আর আল্লাহর ওলিতে পরিপূর্ণ মানুষগুলোর জেলের ভিতরে কান্দায়। আমার প্রিয় ভাইয়েরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আজকে তো এই নবীর দুশমন বিজয় হয়ে গেছে। কি যে মনের মধ্যে খুশি তার, কি যে আনন্দ, বলে বোঝাতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই অবস্থায় আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, যদি আমি এই জায়গা থেকে বের হয়ে যাই, আর এই কাফেররা যদি টের পেয়ে যায় যে আমি তারে আক্রমণ করেছি, তাহলে আমারে শেষ করে দেবে। ওই জায়গায় ঘাপটি মেরে বসে থাকলেন, সকালবেলা হওয়ার অপেক্ষায় বসে গেলেন। আমার বন্ধুগণ, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসা থেকে বের হওয়ার সময়, গেটটা পাড়ি দেওয়ার সময়, গেটের একটি রটের টুকরায় পাটা তার ক্ষত হয়ে গেল। পাটা দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসলো। মাথার পাগড়িটা খুলে সে দুই ভাগে বিভক্ত করে দিল। জোরগান আল্লাহু আকবার। মাথার পাগড়ির অর্ধেক অংশ দিয়ে কোমরটা বেঁধে নিলেন, আর অর্ধেক অংশ দিয়া পাটা ব্যান্ডেজ করে নিলেন। তার মানে বোঝা গেল, মুমিনদের পাগড়ি শুধু মাথায় থাকে না, মাঝে মধ্যে কোমরেও যায়, পায়ের মধ্যেও যায়। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, সামনের দিকে চলুন। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়ে গেট পাড়ি দিয়ে সামনের একটি জায়গায়, যেই জায়গায় সাথী বন্ধুদের রেখে এসেছেন, ঠিক ওই জায়গায় চলে গেলেন। গিয়ে বললেন, আমার কলিজার টুকরা সাথী বন্ধুরা রে, আজকের মতো আনন্দিত, আজকের মতো খুশি আমি আর কোনোদিনও হই নাই। সবচেয়ে আজকে আমার বেশি ভালো লেগেছে, কারণ নবীর দুশমনকে আমার নিজের হাতে উঠে দিয়েছি। আল্লাহু আকবার। নাকি আল্লাহু আকবার বললেও কেউ পিটাবে? ভয় লাগে নাকি? কার কার ভয় আছে দেখি তো, লিল্লাহে তাকবীর। ভয় আছে কারো? কার কার ভয় নাই দেখি তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। ভয়টা কার থাকা লাগবে? আরো জোরে বলেন, কার? আমার প্রিয় ভাইয়েরা, সাথী বন্ধুদেরকে বললেন, দ্রুত চলে যাও নবীজির কাছে, গিয়ে খবর পৌঁছিয়ে দাও, আজ থেকে আপনার বিরুদ্ধে মক্কার বাড়িতে, দেয়ালে, চামড়ায়, বাকলে, পাথরের মধ্যে কোনো জায়গায় আপনার বিরুদ্ধে লেখালেখি হবে না। ও নবীজি, কাফেরটা আপনার জন্য, আপনার বিরুদ্ধে টাকা পয়সা খরচ করেছে, আপনার বিরোধিতা করাবার জন্য প্রচন্ডভাবে মক্কায় চেষ্টা চালিয়েছে। ওই কাফেরের বাচ্চা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দ্রুত চলে যাও, নবীজির কাছে খবর পৌঁছিয়ে দাও, আর আমি অপেক্ষায় আছি।
আগামীকাল সকালবেলা পর্যন্ত আমি দেখতে চাই আসলেই এই সেই আবু রাফি মারা গেছে কি যায় নাই। রাত যখন শেষের দিকে চলে আসলো, শোবে সাদেক যখন নেমে আসলো, শোবে সাদেকের পর রাত যখন শেষের দিকে চলে গেছে, চতুর্দিকে মুরুগের ডাকাডাকি শুরু হয়ে গেছে। কুকুরুস কুক মুরুগ চতুর্দিকে ডাকতেছে। এরপরেই সকাল হয়ে যাবে। এরপরে একটি পাহাড়ের পদদেশের মধ্যে হিজাদের কে যেন দাঁড়িয়ে ঘোষণা করতেছে একটি শোক সংবাদ। হিজাদের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফি আজ রাতে নিহত হয়ে গেছে। যেমনি এই খবর আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, তেমনি বিশ্ব নবীর দিকে রওনা হলে। আব্দুল্লাহ ইবনে আতিকের আগেই চলে গেছে সাথী বন্ধুরা। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আতিক কোথায়? তারে দেখি না কেন, সে কোথায় রয়েছে? নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে একটু পরে আসবে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে পাগড়ির একটি অংশ আর একটি অংশ পায়ের মধ্যে ব্যান্ডেজ করা। আল্লাহু আকবার। নবীজি বললেন, আতিক রে, তোমার পায়ের মধ্যে পাগড়ির অংশ কেন রে? এরপরে কবরের মধ্যে পাগড়ির অর্ধেক অংশ কেন? আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলতেছিল আর আনন্দের একটা কান্না কাঁদছিল আর বলছিল, ইয়া রাসূলুল্লাহ হে, আপনার দুশমন আল্লাহর দুশমনকে চিরবিদায় করে দিয়েছি। নবীজি বললেন, আতিক পায়ের বাঁধন খোলো। কি হয়েছে সেখানে? আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাটা দরজা পাড়ি দেওয়ার সময় একটি রটে রেখে পাটা ক্ষত হয়ে গেছে, পাটা দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। নবীজি বললেন, এই পাটা আমি রাসূলের সামনে রাখো। বাঁধন খুলিয়ে দেওয়া হলো। বিশ্ব নবীর মুখের আঙ্গুল দিয়ে একটু লালা বের করলো। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেদনাওয়ালা জায়গায়, ক্ষতওয়ালা জায়গায় আঙ্গুল দিয়ে থুতু লাগাতে দেরি, পূর্বের জ্বালা যন্ত্রণা সারতে দেরি হলো না। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এক হও, এক হও। লড়াই করতে পারবেন? কারা পারবেন দেখে তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আপনাদের যে ব্যাটারি চার্জ তো নাই, আমি দেখতেছি তো ব্যাটারি একেবারেই লো। আমি বুঝতে পারি যে জায়গায় যেটা মেডিসিন দেওয়া লাগে সেখানে সেইটাই দেই। বুঝতে পেরেছেন? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই কথাগুলো বলার মতো আমার কোনো শক্তি নাই, আমার কোনো বিদ্যা বুদ্ধি নাই। কে বলায়? বলায় কে? আল্লাহ পাক বলান। আমার প্রিয় ভাইয়েরা, আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, আতিক রে, আমরা আরামে নাই, শান্তিতে নাই, কারণ আপনি রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি আর আপনার বিরুদ্ধে কবিতা রচনা করে আর কুৎসা গিয়ে এই আবু রাফি বের হয়। শান্তিতে নাই আমরা, নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাহলে এই আবু রাফের ব্যবস্থা আমরা নিজের হাতে নিয়ে নেই। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবা একরাম বসে থাকেন নাই, বেয়াদবদের সকল সময় শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে আতিক রে, এখনো তোমাদের সেই সময় আসে নাই, এখনো সেই সময় হয় নাই।
কারণ মক্কায় তো তোমাদের সাথী সঙ্গীদের সংখ্যা মাত্র 40-এর বেশি হলো না। 40 জন সাহাবা একরাম যদি তোমরা কাফিরদের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে সংগ্রাম করো, তাহলে 1000-এরও বেশি কাফের তোমাদের আক্রমণ করবে। এই আব্দুল্লাহ ইবনে আতিক রে, মক্কায় তোমরা খুবই কম, তোমাদের অস্ত্র কম, তোমাদের শস্ত্র কম, তোমাদের মনোবল কম, তোমাদের জনবল কম, তোমাদের সৈন্য সামন্ত কম, তোমাদের সব কিছু কম, কাফেরদের বেশি। অতএব প্রকাশ্যে তাদের বিরুদ্ধে ঘোষণা দিলে তোমাদের ওপর আক্রমণ করবে, ঠিক না বেটি? আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না, কারণ আপনার বিরুদ্ধে এইভাবে লেখালেখি করবে, আপনার বিরুদ্ধে বলে যাবে, আর আমরা আপনার উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আমরা আপনাকে ভালোবাসি, আর আপনার বিরুদ্ধে চরণ করে এরা মক্কার মাটিতে এইভাবে চলাফেরা করবে, আমরা আরামে থাকছি না গো রাসূল, এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেওয়াই লাগবে। মাত্র কয়জন সাহাবী বলল? একজন সাহাবী বলতেছে নবীজির সামনে একাই 100 হয়ে গেছে। আজ আমরা 20 কোটি মুসলমান বাংলাদেশে, আর 2-4টা তেলাপোকা ইঁদুর সামসিকা বান্দর বারবার বাংলাদেশে লাফালাফি করে, এদেরকে আমরা হাত দিয়া ধরে থামায়া দিতে পারি না, ঠিক না বেঠে? তোমাদের কি কলিজা আছে? কার কার আছে দেখি তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি তো মনে করছিলাম যে কলিজা আপনাদের নাই, মুরগির মতো বসছেন ডিম পাড়ার জন্য মনে হয়, হা হু কিছুই বলতে পারে না আওয়াজ দিয়ে, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, নবীজির সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী ছিল না, প্রখ্যাত সাহাবী ছিলেন, জালিলুল কদর সাহাবী ছিলেন। উনি একাই বললেন, ওকে শাস্তি প্রদান করা লাগবে, না হলে আপনার বিরুদ্ধে ও মাথায় উঠতেছে, ওরে মাথা থেকে নামাতে হবে, ঠিক না বেঠি? দ্বিতীয় দিন বললেন পারমিশন দেওয়া হলো না, তৃতীয় দিন বললেন পারমিশন দেওয়া হলো না, চতুর্থ দিন নবীজির সামনে গিয়ে বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ পারমিশন দিতেই হবে, অবশ্যই পারমিশন দেয়া লাগবে। আমি আজকে ওয়াদা করেছি, যদি আপনি পারমিশন না দেন আর আমি যদি তার শাস্তি প্রদান করতে না পারি, আল্লাহর কসম করে বলছি একটা লোকমাও পেটের ভিতরে ঢুকবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী বুঝতে পেরেছেন, যেমন কুকুরটা তেমন মুগুর দেওয়া লাগবে, ঠিক না বেঠে? যেমন বান্দরামি করছে, ওর বান্দরামিটা ঠান্ডাও করা লাগবে। নবীজি বুঝতে পারলেন আমার সাহাবী ও এত বেশি ভালোবাসে, আমার প্রতি আঘাত আসলে যে সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। নবীজি আব্দুল্লাহ ইবনে আতিকের মনের অবস্থা বুঝতে পেরে অর্ডার করে দিলেন, আতিকরে আমি অর্ডার করে দিলাম, তোমরা অবশ্যই তাকে হাত দিয়ে আর মুখ দিয়ে বাধা দিয়ে দাও। বিশ্ব নবীর কাছে দোয়া নিলেন, 6 থেকে 7 জন সাহাবী একত্রিত হয়ে গেলেন। মক্কা পাড়ি দিতে গিয়ে বললেন সাথী বন্ধুদের, সাথীরা, এ বেটা আবু রাফে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রচুরভাবে মক্কায় প্রচার করে, বিরোধিতা করে, ইসলামের নাম ভাঙায়া ইসলামের বিপক্ষে কাজগুলো প্রতিষ্ঠিত করে যায়। অতএব আমরা এই মক্কা ছাড়তেছি, হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফের বাসার দিকে আমাদের যেতে হবে। মক্কা ছাড়লেন, মক্কার বাইরে পৌঁছে গেলেন, হিজাজ শহরের মধ্যে ঢুকে গেলেন। হিজাজে ঢুকে যাওয়ার আগে ফাতফাত পাহাড় নামে একটি অঞ্চল আছে, ওই অঞ্চলে আব্দুল্লাহ ইবনে আতিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী বন্ধুদের 6 থেকে 7 জনকে লক্ষ্য করে বললেন, তোমরা এই পাহাড়ের পদদেশের মধ্যে অপেক্ষা করো, আমি দেখে আসি এই আবু রাফের কি করে তার ব্যবস্থা নেওয়া যায়। আমি দেখে আসছি, তোমরা অপেক্ষা করো কি করা যায়। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, হিজাজ পৌঁছে গেলেন। আর বাসার পার্শ্ববর্তী এলাকায় গিয়ে অন্ধকার নেমে আসলো, চোখের মধ্যে ধাঁধা নেমে গেছে, অন্ধকার ছেয়ে গেল। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফের বাসার পার্শ্ববর্তী জায়গায় প্রসাবের ভান করে বসে পড়লেন।